আমি শুধুমাত্র নিজের কথাই আচ্ছা শুনবো। মা, তোমরা সবাই মিলে কেন অকারণে ওকে ক্রস কোয়েশ্চেন করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। ডিসিশন যা ফাইনাল হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে। ও ডিভোর্স পেতে চায় আর তাতে আমার কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে ভাঙন এত সহজে আমরা অ্যাকসেপ্ট করি না তাতা। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাই। ভালো জেঠু, তুমি কি এখনো বুঝতে পারোনি আমার ক্ষেত্রে এই চেষ্টাটা করে আর কোনো লাভ নেই? তোকে আমি সত্যিই চিনতে পারছি না মেঘলা, বিশ্বাস কর। না না দিদি ভাই, আমি কিন্তু ছাড়বো না। আমি কিন্তু ওর বাবাকে ফোন করব। ও ফোন করছে কি না করছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ, যতবার একটা করে ঘটনা ঘটেছে উনি এসে আমাদের চার্জ করেছেন। উনি আমাদের দিকে আঙুল তুলেছেন, আমাদের দোষী সাব্যস্ত করেছেন। আমরা বারবার সেটা কেন মেনে নেব? এত বড় একটা ডিসিশন, এটা জীবন মরণের প্রশ্ন, সেটা ও একা নিচ্ছে, ওর বাবাকে জানাচ্ছে না, কিন্তু আমাদের তো কর্তব্য তাকে জানানো। না তো আবার সেই সমস্তটা এসে আমাদের ঘাড়ের ওপর পড়বে, তাই না? তোমরা চাইলে জানাতেই পারো, আমি কোনো রকম আপত্তি করব না, কিন্তু আমার বিয়ে ভাঙার কথা আমি বাবিকে নিজে থেকে জানাবো না। ঠিকই তো, বিয়ে ভাঙা এই কথাটা শুনলে কি মনে হয় বলতো যে বিয়েটা না দুজনের কারণেই ভেঙেছে। আসলে তো তা নয় মেঘলা, বিয়েটা তো ভাঙছিস তুই। ঠিক বলেছ দিদি ভাই, ভুলটা আমারই। আমি যে বিয়েটা ভাঙছি এই কথাটা আমি বাবিকে জানাতে চাই না। বাবি যদি জানতে পারে জানুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু নিজে থেকে এই কথাটা আমি বাবিকে জানাতে চাই না। এবার ঠিক বলেছে তো দিদি ভাই? একটা কথা শুধু মনে রাখিস মেঘলা, জীবনে একা বাঁচা যায় না। জানি তো দিদি ভাই। জানিসই যদি, তাহলে এই একা বাঁচার সিদ্ধান্তটা কেন মেঘলা? হ্যাঁ তাই তো, অন্য লোক জুটিয়ে নেবে, অন্য লোকেরা থাকবে ওর চারপাশে। কিন্তু দিদিভাই, এই যে ও এই সংসারটা ছেড়ে চলে যাচ্ছে না এইভাবে, এইভাবে আমার আমার ছেলেটাকে এইভাবে ও ছেড়ে চলে যাচ্ছে, এর মূল্য কিন্তু ওকে দিতে হবে। ওকে বুঝতে হবে যে কত বড় সর্বনাশ নিজের জীবনে ডেকে এনেছে, একদিন ওকে বুঝতে হবে। তাহলে এটাই তোমার সিদ্ধান্ত? হ্যাঁ ভালো জেঠু। মেঘলা, তুমি এই সিদ্ধান্তটা নিও না। আমরা না হয় সবাই মিলে হাত জোড় করে তোমার কাছে ভালো অনুরোধ জেঠি করি। প্লিজ। ছি ভালো জেঠি, তুমি আমার কাছে হাত জোড় করছো? তুমি কত গুণী একজন মানুষ, কত শিক্ষিত একজন মানুষ, তুমি আমার মতন একটা মেয়ের কাছে কেন হাত জোড় করছো? কিন্তু তা করেও তো কোনো লাভ হচ্ছে না মেঘলা। এই সিদ্ধান্তটা আর বদলাবে না ভালো জেঠি। ওকে আর কিছু বলো না উর্মি, রিকোয়েস্ট করো না, কোনো লাভ নেই। তাতা, এই মেয়ের জন্য একদিন তুই কত ফাইট করেছিলি মনে আছে? মনে আছে তো। যেদিন ফাইট করেছিলাম সেদিন ফাইট করার যথেষ্ট কারণ ছিল। সেই ফাইটটা মেঘলা ডিজার্ভ করতো। সেই সিচুয়েশন আর আজকের সিচুয়েশনটাকে গুলিয়ে ফেলো না বলে জেঠু। সেই মানুষ আর আজকের মানুষটাকে গুলিয়ে ফেলো না। হ্যাঁ অবশ্য আমি মেঘলাকে কোনোভাবে ব্লেম করছি না। ও যদি আমার সঙ্গে থাকতে না চায় বা থাকতে না পারে। হ্যাঁ হ্যাঁ, আমি চাই না, আমি চাই না তোমার সাথে থাকতে অনুরাগ। আমি চাই না, চাই না। মেঘলা,
মেঘলা কি অন্য কিছু বলতে চাইছে? এভাবে রিয়াক্ট করে উঠলো কেন? না, আমিও থাকতে চাইনি। আমি তো একবারের জন্য বলিনি যে আমি ওকে ডিভোর্স দিতে চাই। আমি তো বলেছিলাম একদিন আমার মনের থেকে সমস্ত ক্ষতের দাগ মিটে গেলে আমি নিজে ওর কাছে ফিরে আসব। আমি তো একবারের জন্য ওর দায়িত্ব অস্বীকার করিনি। মেঘলা কি অভিমান করে এই কথাগুলো বলছে? বাড়ির প্রত্যেকটা মানুষ এত করে রিকোয়েস্ট করছে, তবুও এত ফার্মলি ডিভোর্সের ব্যাপারে বলছে। সবার কথা ফিরিয়ে দিচ্ছে, এমনকি আমারও। আমিও তো বললাম ওকে যে আমি নিজে ডিভোর্স দিতে চাই না। তাতেও আমার মনের কথাটা বুঝতে পারছে না, তাতেও আমাকে বুঝতে পারছে না। অনুরাগ, ফর্মটা সই করে দিলে আজকেই জমা দিয়ে দিতে পারি। তোমার খুব তাড়া আছে, তাই না? হ্যাঁ অনুরাগ, তারা তো একটু আছেই। এরম একটা অবস্থার পর তোমাদের বাড়িতে থাকতে আমার খুবই খারাপ লাগবে। কেন? বাড়ি তো জুটিয়ে নিয়েছো। হ্যাঁ মা, আমি মুখে বলবো আমি আইনি বিচ্ছেদ চাইছি, সম্পর্কটা রাখতে চাইছি না, আর তারপরে আবার তোমাদের বাড়িতেই পড়ে থাকবো। সেটা যেরকম আমার ভালো লাগবে না, সেটা তো তোমাদেরও ভালো লাগবে না, তাই না? বেশ, ফর্মটা দাও মেঘলা। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, বাঙালি ओ परेशान हूँ मैं। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। मुस्कुराए तो मुस्कुराने के कर्ज उतारने होंगे, हो मुस्कुराओ कभी শুধু এখনই কেন, लगता है সারা জীবন আটকে রাখবো, কোথাও যেতে দেবো না। रखा है। ওকে? ओ तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। কি হয়েছে, তুমি খুশি না? মেঘলা, তুমি মা হতে চলেছো আর আমি বাবা, তাও তুমি। আমি কোনোদিনও ভুলতে পারবো না যে তোমার কারণে
আমাকে আমার বাচ্চাটাকে হারাতে হয়েছে। একসঙ্গে থাকলে হয়তো আমিও তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না, তার থেকে আলাদা থাকাটাই বরং বেটার। কিসের সই? চিন্তা করো না, তোমার বিষয় সম্পত্তির ভাগ চেয়ে সই করতে বলছি। সেটা আমিও খুব ভালো করে জানি মেঘলা। যা বলছো স্পষ্ট করে বলো, কিসের সই? আমাদের ডিভোর্সের। নদী